জেলার ছবি দেখলেন, এবার কাকদ্বীপের ছবিটা দেখুন। বেহাল সাঁকোতে এভাবেই প্রতিদিন ঝুঁকির যাতায়াত করেন মানুষজন। দুই পঞ্চায়েতের দোটানায় থমকে সাঁকো সংস্কার, নরবরে সাঁকো দিয়ে প্রাণ হাতে যাতায়াত। কাকদ্বীপের সাগর ব্লকে দীর্ঘদিন বেহাল সাঁকো সংস্কারের দাবি জানিয়েও হয়নি সুরাহা। প্রচুর খারাপ অবস্থা, আমরা যাতায়াত করতে পারিনি, কিছু না। খুব প্রয়োজন হলে মানে বিপদের বাদ দিয়ে আমরা যাতায়াত করি। আর কি রাস্তা নেই? রাস্তা এখানে কোথাও নেই, একমাত্র বাজার দিয়ে ঘুরে আসতে। এখন চাইছি যে যাতে পোলটা হয়। 2 নম্বর পঞ্চায়েত, 1 নম্বর পঞ্চায়েত, সব পঞ্চায়েতরাই জানে, তারপরেও হচ্ছে না। বলে ঝুঁকি নিয়ে যেতেই হবে, কি করবো, সাইডে জায়গা থাকলে তো যেতেই হবে অবশ্যই। পঞ্চায়েত বা কোথাও কি জানানো হয়েছে? জানানো হয়েছে, হচ্ছে না, কবে হবে জানি না। এটা এখন কি চাইছেন? এটা তো পুরো পাকা ঢালাই হয়ে গেলে ভালো হতো। এধারে প্রধান বলছে এধারে প্রধান করবে, এধারে প্রধান বলছে ওধারে করবে, সমস্যা অনেক হচ্ছে, যাওয়াই যাচ্ছে না, জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, আর কি করবো। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে কাকদ্বীপের খবর তো দেখলেন, এবার সবংয়ের ছবিটা দেখাই। দেখুন, টেন্ডার বিবাদ, বন্ধ কাঠের সেতু। সবংয়ে টেন্ডার বিবাদে সেতু বন্ধের অভিযোগ, চুপি সারে টেন্ডার ডাকার অভিযোগ। কাটাখালী সেতু বন্ধে বিপাকে স্থানীয়রা, ঘুর পথে যাতায়াতে বাড়ছে ক্ষোভ। এখন আপাতত গ্রামের লোক সবাই মিলে এখানে ঘেরা হয়েছে। প্রত্যেক বছর ইয়ার ডাক হয়, ডাক হলে গোপন ভাবে ডাক হয়ে যায়, কেউ বুঝতে পারেনি। এই জন্য ডাক হয়েছে গ্রামবাসীরা, এই জন্য গ্রামবাসীরা বন্ধ করেছে। মূলত ডাকের জন্য আপনারা ঘেরেছেন? কি ডাক? সিয়াতে সরকারি ভাবে ডাক হয়, কেউ জানতে পারেনি। ডাকটা হয় জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে হয় না। স্থানীয় সূত্রে একটা খবর পাচ্ছি যে ওনারা ওই টেন্ডার নিয়ে গোপন ভাবে টেন্ডার হয়ে গেছে, সেই নিয়ে নাকি বন্ধ রেখেছে। এই বিষয়ে না, কোনো গোপন টেন্ডার হচ্ছে না, মানে আগে যারা পাচ্ছে তারাই পাচ্ছে, মানে খোলাখুলি ভাবেই টেন্ডার হয়েছে। তবে ওরা বিটে উঠতে পারছে না, তার জন্য রাগে ক্ষতি হয়ে ওইখানে মানে বাধা হচ্ছে। বিকল্প কিছু ভাবনা ভেবেছিলেন? যা করে প্রশাসন নিতে হবে। এবার কুলতলির বাঘের আপডেট দেব, কারণ দিনভর নাকানি চোবানির পর বনে ফিরল বাঘ। হেরোভাঙার জঙ্গলে ফিরল কুলতলির বাঘ। গতকাল নদী পেরিয়ে লোকালয়ে বাঘ। দেউলবাড়িতে গতকাল রাতভর পাহারা গ্রামবাসীদের ঘুম উড়েছিল বাঘের আতঙ্কে। আজ বাঘ ফিরল, সতর্ক পুলিশ প্রশাসন ছিল এবং রাতভর নাকানি চোবানি, তারপর বনে ফিরল বাঘ। বিস্তারিত জানাবে আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একদমই, দেখো, হেরোভাঙা জঙ্গলে বাঘ ফিরেছে বন দপ্তরের তরফ থেকে, সেটি নিশ্চিত করা হলো। সকাল থেকেই যেটা দেখা গেছে, বন দপ্তরের কর্মীরা তারা বাঘের শেষ চিহ্ন সেখানেই তারা অপেক্ষা করছিলেন, যতক্ষণ না পর্যন্ত জোয়ারের জল নামছে। তার জন্য জোয়ারের জল নামার পরেই বন দপ্তরের কর্মীরা তারা সার্চ অপারেশন চালায় এবং সেখান থেকে বাঘ যে দেউলবাড়ি গ্রাম সংলগ্ন এলাকায় ছিল, সেখান থেকে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন যে মাতলা নদীতে নেমেছে এবং সেখান থেকে হেরোভাঙা জঙ্গলে দিকে সেই বাঘটি চলে গিয়েছে, এমনটাই জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি সকাল থেকে যেটা লক্ষ্য করা গিয়েছে, পুলিশের তরফ থেকে গ্রামবাসীদেরকে সচেতন করে তাদেরকে ওই এলাকায় যেতে বারণ করা হয়েছিল এবং বাঘ ফেরাতে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সুন্দরবনবাসী। বেশ, সকালে আর্লি মর্নিং থেকে যখনই আমরা আলুটা পেয়েছি, স্ক্যানিংটা আবার শুরু করা হয়েছে। তার পাগমাকটা হাই টাইড হওয়ার জন্য আমরা ট্রেস করতে পারিনি। যখনই লো টাইডটা স্টার্ট হলো, তো আমরা ওই পাগমাকটা ট্রেস করে আমরা দেখতে পেরেছি কি গ্রাম থেকে নেমে বাঁধটা পেরিয়ে মাতলা রিভার ক্রস করে উল্টো দিকে যে আমাদের হেরোভাঙার জঙ্গলটা রয়েছে, ওখানে ওঠার পায়ের ছাপটা আমরা পেয়েছি। তো আমরা কনফার্ম হয়েছে কি বাঘটা পেরিয়ে গেছে। আজ জেলা থেকে সরাসরি শেষ করব একটা ভালো খবর দেখিয়ে। গোঘাটের পঞ্চায়েতে বিনা পয়সার পাঠশালা। এলাকার গরিব পরিবারের ছেলে মেয়েদের জন্য উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত, নাম শিক্ষাঙ্গনে পঞ্চায়েত। দেখুন, এটা কোনো স্কুল নয়, এটা পঞ্চায়েত। পঞ্চায়েতের ঘরে চলছে বিনা পয়সার পাঠশালা। আর কাজ করব, ঠিক আছে? ছোট সংখ্যাটা বিয়োগ করে বড় সংখ্যাটার চিহ্নটাকে বসিয়ে দেওয়া হয়। গ্রুপ 3
রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে নানা সময় অভিযোগ উঠেছে, সেখানে কামারপুকুরে অন্য ছবি। হুগলির গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত বছর দুয়েক আগে এলাকার গরিব পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উদ্যোগ নেয়। সেই মতো কাজ পঞ্চায়েতেরই 4টি ঘরে শুরু হয় টিউশন। 7 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়, সকালে 2 ঘন্টা, সন্ধে 2 ঘন্টা। এখন পড়ুয়ার সংখ্যা 350-র বেশি, শিক্ষক 54 জন। এভাবেই চলছে বিনা খরচের পাঠশালা, নাম শিক্ষাঙ্গনে পঞ্চায়েত, রবিবারও খোলা। আমি দুস্থ পরিবারের মেয়ে, আমার বাবার লোকের দোকানে টেলারের কাজ করে, তো তার কারণে টিউশন দিতে পারে না, ওই জন্য পঞ্চায়েতে এখানে বিনা পয়সায় পড়ায় বলে তাই আমরা পড়তে পাচ্ছি। এবং পঞ্চায়েত থেকে আমাদেরকে খাতা, বই আরো অনেক কিছু দিয়ে সাহায্য করেছে। অনেক পরিবারই তো পড়াশোনা করাতে পারে না পয়সার অভাবে, কিন্তু এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে শিক্ষকরা ভালো করেই শিক্ষা দেন এবং যথেষ্ট যত্ন সহকারেই শিক্ষা দেয়। শিক্ষকদের কেউ স্কুলে পড়ান, কেউ গৃহশিক্ষক, তারা কোনো পারিশ্রমিক নেন না। আমাদের এখানে যারা মেধাবী অথচ একটু দুস্থ পরিবারের যারা, তারা সঠিকভাবে গাইডেন্স পায় না, সেটা যাতে অসুবিধা না হয় সেটা সমাধান করার জন্যই আমাদের এটার প্রয়াস একটা পঞ্চায়েতের তরফ থেকে এবং প্রধানের এটা উপপ্রধান সবাই মিলে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে মিশনের সমস্ত শিক্ষক মহাশয়রাও আছেন, আশেপাশে স্কুলেরও যারা মানে স্কুল শিক্ষক বা এমনি আরো যারা আমাদের মতন ওরা এগিয়ে এসছেন। আমাদের ছাত্রাবস্থাতে আমাদের পড়াশোনার সময়ও আমরা অভাব দেখেছি, অভাব লক্ষ্য করেছি, এবং যাতে করে এই ধরনের অভাবের জন্য কোনো ধরনের দুস্থ মেধাবী ছাত্রের মেধা না নষ্ট হয়ে যায়, আমরা সেই সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা নিয়ে এই বিনা বেতনের বিনা পয়সার পাঠশালা শুরু করেছি। প্রথমে যখন শুরু হয়েছিল ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 70, এখন সেই সংখ্যা 350 ছাড়িয়েছে। আগামী দিনেও এভাবেই দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকার অঙ্গীকার করছে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত। হুগলির কামারপুকুর থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। চৈত্রে তীব্র দাবদাহ, জেলায় জেলায় ঘাম। এই গরম থেকে এখনই রেহাই নেই। ছবিটা দেখুন, সবাই ছাতা মাথায়, কেউ মুখ ঢেকে ঠিক এভাবেই যাতায়াত করতে হচ্ছে, কারণ বেরোনোর উপায় নেই। কেউ কেউ বেরোচ্ছেন ঠিকই কাজের জন্য, কাজের সূত্রে, বা খুব প্রয়োজন না পড়লে বাইরে কেউ বেরোচ্ছেন না। 4 এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে সোমবার থেকে সামান্য কমতে পারে গরম, জানিয়েছে আবহাওয়া দফতর। কষ্ট হচ্ছে, কী করে বেরোতে হবে, আমাদের কাজই এই আমাদের পেপার দেওয়া, যতই গরম হবে আমাদের তো বেরোতেই হবে। এখন এই গরম থেকে রেহাই নেই। মার্চ পেরিয়ে এপ্রিলেও চলবে দহন জ্বালা। আবহাওয়া দপ্তর জানিয়েছে 4 এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। 4 এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা 5 জেলায়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে 2 ডিগ্রি। 4 তারিখে পশ্চিমের কয়েকটা জেলা 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 5 তারিখেও আপনার কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়ার মাথায় চাদর, তবে ঠান্ডা থেকে বাঁচতে নয়, গরম থেকে বাঁচতে। রোদে পুড়ছে পশ্চিম বর্ধমানও, গরমে নাজেহাল, রাস্তায় বেরোনো দুষ্কর। বাড়ি থেকে না বেরোতে উপায় নেই, কাজ তো করতেই হবে, তার মধ্যে এত গরমে হাত পা জ্বালা করছে, সবসময় মনে হচ্ছে কোনো গাছতলায় আশ্রয় নেই। যদি দরকার না পড়ে দুপুর 12টার থেকে 4টের মধ্যে বাইরে না বেরোনো, কাজে তো বেরোতেই হবে, তাহলে হালকা জামা কাপড় পরা এবং সানস্ক্রিন ব্যবহার করা। যাদের মাইগ্রেনের রোগ আছে তারা যেন অবশ্যই ছাতা ক্যারি করে, চশমা পরে, সানগ্লাসেস পরা, ডাবের জল বা নুন চিনির জল, প্রচুর ফ্লুইড ইনটেক করাটা অত্যন্ত দরকারি। কেন কি এখন আমরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, যেটা আমরা নিজেও বুঝতে পারছি না। কলকাতা থেকে জেলা, গরমে হাঁসফাঁস করছে পশু পাখিও। পুরুলিয়ার সুরুলিয়া চিড়িয়াখানা, এখানেও রোদে নাজেহাল পশু পাখিরা।
ফুড মেনুতে তরমুজ দেওয়া হয়, তারপর শসা দেওয়া হয়, যেটা জল জাতীয় জিনিস, যেটা খেলে একটু তৃপ্তি পায়। ঠান্ডা জাতীয় জিনিস খাবার দেওয়া হয়। আমাদের ইনক্লোজারের উপরে খড় দেওয়া হয় যেন ওরা সেফটি থাকে। নিউজ 18 বাংলা। চরম গরম, তীব্র গরম, আর তাতে নাজেহাল দক্ষিণবঙ্গ। শুধুমাত্র বন্যপ্রাণের পাশাপাশি সাধারণ মানুষের কি অবস্থা সেটা আপনারা দেখলেন। আর অনেক ছোট ছোট যারা পড়ুয়ারা রয়েছে তাদের কিছু স্কুল মর্নিংয়েও হয়, কিছু দুপুর বেলা হয়। এবার প্রাথমিকে স্কুলের সময় বদলের ভাবনা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের মতামত চাইল পর্ষদ। স্বাস্থ্যে সতর্ক কেন বলছি? কারণ বাড়ছে গরম, টেম্পারেচার প্রতিদিন বাড়ছে। একটু এদিক ওদিক হলেই বাচ্চাদের শরীর খারাপের সম্ভাবনা রয়েছে। গরমে শিশুর যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। একটা বাচ্চার কিন্তু শরীরে জলের রিজার্ভটা আমাদের বড়দের তুলনায় যদি আমি প্রপোর্শনালি দেখি সেটা একটু কম। ঘেমে খুব তাড়াতাড়ি তাদের জল শুকিয়ে যেতে পারে। তাহলে শুধু জল বলে নয়, পারলে একটু ওআরএস এর জল, নুন চিনির যে জল সেটা, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে নুনের মাত্রা অতিরিক্ত হওয়া কিন্তু ভালো নয়। একদম সকাল অথবা একদম বিকাল যদি বাচ্চাকে বার করতেই হয় এই দুটো টাইমে বার করবো। ঘরের মধ্যে থেকেও কিন্তু সে হিট ওয়েভে এফেক্টেড হতে পারে। বাচ্চাকে আপনি এসিতে রাখতে পারেন কিন্তু সেটা সলিউশন নয়। তার বদলে সারাদিনে একাধিকবার গা মুছিয়ে দিচ্ছেন, স্নান করলেও আপত্তি নেই। জামা কাপড় হওয়া উচিত লাইট কালার্স এবং অবশ্যই পিওর কটন। রসালো যে খাবার দাবার গুলো, যে ফল সিজনাল ফ্রুটস, সেটা যেন ঠিক মতো খেতে পারে। গ্রিন ভেজিটেবলস যেগুলো বলে সেগুলো যেন খাদ্যাভ্যাসের মধ্যে থাকে। যদি স্কুলে যাচ্ছি প্রচুর জল এবং প্রচুর হাওয়া, এটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে একটু বেটার। যদি কোনো কারণে গরমে বেশি কষ্ট হচ্ছে তাহলে একটা ভিজা কাপড় রাখুন। সেই ভিজা কাপড়ে নাক মুখটা অন্তত জড়িয়ে রাখা যায় এবং কন্টিনিউয়াসলি বারবার সেই কাপড়টাকে ভিজিয়ে নেওয়া, যাতে শরীরটা ঠান্ডা থাকে। আর গরমে সদ্যজাত যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কি পরামর্শ দেখুন। একদম যে ছোট বাচ্চা তাদের হিট রেগুলেটরি সেন্টার বা থার্মো রেগুলেটরি সেন্টার সেটা খুব ভালো ডেভেলপ নয়। তাদেরকে ঠিক রাখার উপায় হচ্ছে হাতের তালু, পায়ের তালু আর পেট, তিনটে জায়গা জাস্ট ওয়ার্ম, তাহলে বাচ্চা ঠিক আছে। যদি অত্যাধিক গরম হয়ে যাচ্ছে তাহলে তাকে বারবার গা মোছাতে হবে, মাথা ধুয়ে দিতে হবে, চান করে দিতে হবে। কোনো কারণে হয়তো আমি এসি চালিয়েছি, তাতে এটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে অবশ্যই এসিটা বন্ধ করতে হবে এবং তাকে র্যাপ করে কোলে তুলে নিতে হবে। এসি নন এসি প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু ভাইরাল ইনফেকশনের আতুর ঘরে উঠবে। সেটা না করাই ভালো।